আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অশেষ মেহেরবানি ও আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আমার এই মুরগিগুলো কিছু মুরগির সমস্যা হইছে। যেমন একটি করে পায়ে হাঁটুর মধ্যে ব্যথা চলে আসছে। তো কি কারণে ব্যথা হইছে এটা আমি বুঝতে পারতেছি না। তো ডাক্তারের কাছে কথা বলছিলাম। ডাক্তারে বলছে ক্যালসিয়ামের অভাবে হইছে। তো ক্যালসিয়াম, ভিটামিন B1 to 6 এবং ADE খাওয়াইতেছি। তো আলহামদুলিল্লাহ অনেকগুলো বাচ্চা এখন মোটামুটি সুস্থ হইছে। আর কিছু বাচ্চা এখনো অসুস্থ আছে। সেগুলো ওই পাশে রাখা আছে। আর আজকে মুরগির বাচ্চার বয়স 23 দিন। আমরা ওই পাশের জায়গাটা বাড়ায় দিছি। খাবারের পাত্রও বাড়ায় দিছি। আর বাকিটা আপনাদেরকে দেখাইতেছি। আজ কিন্তু আমি রাত্রে আসছি ভিডিও করতে, কারণ দিনে অনেক পরিশ্রম করছি, সময় পাই নাই। এই যে আগে আমাদের ঘরটা এই পর্যন্ত ছিল, এই যে একটা ওয়াল দেখা যায়, দেখেন। তো মূলত আমাদের ঘরটা আগে এতটুকুই ছিল, 600 মুরগি পালা যাইতো। তারপরে যে এতটুকু ছিল, তারপরে কিন্তু আমরা আবার ঘরটারে বড় করছি, যে ওই পর্যন্ত বড় করছি। তো এখন ওইদিকে কিন্তু মুরগি রাখা হয় না। 1000 মুরগির জন্য এই ঘর এতটুকু যথেষ্ট। এই যে এইখান থেকে ধইরা ওই অবধি যথেষ্ট মুরগির জন্য। যে এই পাশে পুরোটাই নেট করা, এইদিকেও নেট করা, ওই পাশেও নেট করা। তো আমরা আগামীতে এই সিস্টেমটা করব, মুরগিকে ওই দিকে রাখবো, এই দিকটা তার রাখবো না। আর এদিকে রাখলেও সমস্যা হয় না, যেহেতু ফ্যান আছে। এই যে ফ্যান দেওয়া আছে ঘরের মধ্যে, এই যে ফ্যান, এই যে সোলারের ফ্যান আছে। আর মুরগিগুলো এই যে দেখেন, সব মানে যেই এখন নতুন যে জায়গাটা দিছি, সবগুলি আইসা এখন এই জায়গায় বসে আছে। মানে এটা শুকনা পাইছে, তো শুকনা পাওয়ার কারণে এখন সবগুলি কিন্তু এই শুকনাটার মধ্যে এসে বসে আছে। ওই আগের যেই জায়গাটা, ওইখানে কিন্তু ভুসিটা মোটামুটি একটু স্যাঁতস্যাঁতে ভাব হয়ে গেছে, যে কারণে এখন কিন্তু এগুলো সব এইখানেই থাকে। দেখেন জায়গা পায় কিন্তু খুব দৌড়াদৌড়ি করতেছে, দেখছেন, অনেক দৌড়াদৌড়ি করতেছে। তো আজকে সকালে আমরা এ ভিটামিন B1 to 6 দিছি। তারপরে আপনার জন্য A3D দিছি, A3 ব্যাগ দিছি। এই যে দেখেন এই মুরগিটার সমস্যা কি, এই যে দেখছেন, এই যে সমস্যা, এই সমস্যাগুলো অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে, যদিও এরকম হওয়ার কথা না। যেহেতু আমরা ভিটামিন B1 to 6 কিন্তু প্রথমেই খাওয়াইছি, তারপরে ক্যালসিয়ামও খাওয়াইছি, তারপরে হয়ে গেছে। তো বাকিটা আল্লাহর ইচ্ছা, হয়তো আল্লাহ কোনো কারণে দিছে, আবার হয়তো আল্লাহ সুস্থ করবেন। আমি শুধু উছিলা, আর আমার কাজ হলো এটাকে পরিচর্যা করা, ডাক্তারের সাথে পরামর্শ করা, ঔষধ খাওয়ানো, আর সুস্থ করার মালিক হয়েছে আল্লাহ। তো এই যে এই দিকের ভুসিগুলো, এই ভুসি এবং ওই ভুসি, সব ভুসি ঠিক আছে, বাট এই মাঝখানের যে ভুসিগুলো, এই যে মাঝখানে, এই যে আপনাদেরকে দেখাই, এতদিন কিন্তু এই অবধি ছিল আমাদের ঘরটা। এই যে উঁচা জায়গাটা দেখা যায়, এই যে এই অবধি ছিল আমাদের ঘরটা, এই পর্যন্ত। তো এই যে এখান থেকে এই অবধি ঘরটা ছিল। আর এখন কিন্তু এই যে এই পাশে ঘরটা বাড়ানো হয়েছে, যে আগে শুধু এইটা এই পর্যন্ত ছিল, এখন কিন্তু এই পর্যন্ত বাড়ানো হয়েছে। এখন আসেন মেন কথায়, ওই পাশের ভুসিগুলো ভালো আছে, এগুলোও ভালো আছে, এগুলো তো নতুন দিছি আজকে। আর এই যে ভুসিগুলো আমি হাঁটতেছি এখন, এই ভুসিগুলো একটু স্যাঁতস্যাঁতে ভাব হয়ে গেছে, ভিজা ভিজা ভাব হয়ে গেছে। আর পানি দেওয়া ছিল না, এখন আমি পানি দেব, এই কারণে মূলত আসা।